পুলি পিঠার রেসিপি নরম তুলতুলে ক্রিস্পি পুলি পিঠা বানানোর সহজ রেসিপি ট্রেডিশনাল পুলি পিঠা রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আজকের পুলি পিঠা বানানোর রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো এই তো প্রথমে আমি আগের দিন নারকেলটাকে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো আমি আজকে পুলি পিঠা তৈরি করব। অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করতেছি, যদিও এখন শীতকাল না। সো খাবার খেতে তো আর কোনো শীত বা গরম লাগে না আমার মনে হয়। সো আমি আজকে তৈরি করব, তাই ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম নারকেলটা। আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সব কিছুই কিন্তু আমি নিয়ে নিয়েছি। সো এই তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন প্রথমে আমি বেশ কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি স্বাদ অনুযায়ী এখানে খেজুরের গুড় আর বেশ কিছুটা চিনি দিয়ে দেব, যেন মিষ্টিটা পারফেক্ট হয়। এখন আমি পুলি পিঠার পুর তৈরি করতেছি। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করি নাই, কারণ নারকেলটা যখন আমি ধীরে ধীরে ভাজা ভাজা করব তখন কিন্তু বেশ কিছুটা তেল উঠবে এখান থেকেই। আর আমার পিঠার পুরটা যেন একটু আঠালো হয়, তার জন্য এখানে আমি মুড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি কিছুটা, যেন পুরটা ভেতরে আঠালো হয়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে ক্রিস্পি এবং মুচমুচে মজাদার পুলি পিঠা তৈরি করতে পারবেন। সো চলুন দেখি। এই তো আমার ভেতরের পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। প্রতিটা খাবারই আমার মনে হয় পারফেক্ট লবণ দিলে তার স্বাদ বেড়ে যায়। প্রিয় দর্শক, আপনারা কারা কারা এই ক্রিস্পি মুচমুচে পুলি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর হ্যাঁ, কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তা কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। সো এই তো পানি ঢেলে দিলাম। পুলি পিঠার জন্য তো আমার প্রথমেই ডোটাকে তৈরি করে নিতে হবে, তাই না? সো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আজকে আমি ডো তৈরি করব 1 কেজি চালের গুঁড়ি দিয়ে। সো আমি এখন হাফ লিটার পানি এখানে দিয়ে দিয়েছি, আর অবশ্যই পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি চালের গুঁড়িটাকে দিয়ে দিলাম। এরপরে এটা আমি ঢাকা দিয়ে দিব, আর চুলার জালটাকে একেবারে লো আঁচ করে দিব, কমিয়ে দিলাম আর কি। এই তো ঢেকে দিলাম, ওয়েট করতে থাকবো 10 মিনিট আমি। হ্যাঁ, এটা অবশ্যই 10 মিনিট চুলার জালটাকে কমিয়ে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবেন, তাহলে ডোটা খুব সুন্দর স্মুথ হবে আর খুব সফট হবে। এখন আমি খুন্তির সাহায্যে এটাকে সুন্দর মতো মিক্স করে নিচ্ছি।
ও মাই গড গাইস, এটা হচ্ছে গোলাপ জামুন। গোলাপ জামুন দেখো কালারটা, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত, দেখো কালারটা কত সুন্দর। সে হচ্ছে আবার কেটে মুরগির বাচ্চাকে দিচ্ছে তরমুজ, ঠিক আছে, মুরগির বাচ্চা আবার তরমুজ খায় খুব সুন্দর করে। আর এটাকে কি বলবো, এটাকে বলবো গুলগুলা, ওটার নাম গুলগুলা দিছি আর তরমুজের নাম দিছি গোলাপ জামুন। সেই